বাহরাইনে সাইবার ক্রাইমের জন্য 4 এশিয়ানের শাস্তি, সাজা শেষে বহিষ্কারের রায়। মক্কায় কম ভিড়ের সময় জানালো কর্তৃপক্ষ। হাজিদের পরিকল্পনার জন্য আহ্বান। আবুধাবিতে শ্রমিকদের বাস চলাচলে নতুন নির্দেশনা কার্যকর 17 আগস্ট থেকে। কুয়েতে বাংলাদেশি বাস ড্রাইভারের মৃত্যু, অসচেতনতা থেকে দুর্ঘটনা। আর ওমানে 2 মাসের জন্য কিংফিশ ধরায় নিষেধাজ্ঞা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট শুনছিলেন শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত খবরের সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। বাহরাইনে সাইবার জালিয়াতির মামলায় 4 এশীয় নাগরিককে 3 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির ফৌজদারি আদালত। একই সঙ্গে প্রত্যেককে 5,000 বাহরাইনি দিনার জরিমানা করা হয়েছে। আদালত জব্দ করা সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি সাজা শেষে 4 আসামিকে দেশ থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছেন। মামলার সূত্রপাত হয় একটি প্রতিষ্ঠানের অভিযোগের পর থেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছিল প্রতারকরা তাদের ইমেইল ঠিকানা নকল করে একটি বার্তা পাঠিয়ে দাবি করে যে সুবিধাভোগীর ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন করা হয়েছে। ইমেইলটি আসল মনে করে প্রতিষ্ঠানটি প্রতারকদের দেয়া ব্যাংক হিসেবে অর্থ স্থানান্তর করে ফেলেন। তদন্তে দেখা যায় প্রতারকদের ব্যবহৃত ভুয়া ইমেইল ঠিকানাটি প্রতিষ্ঠানের আসল ঠিকানা থেকে ডোমেইন নামের মাত্র একটি অতিরিক্ত অক্ষরের মাধ্যমে আলাদা করা হয়েছিল, ফলে সেটিকে আসল ইমেইল বলেই মনে হচ্ছিল। পরে পাবলিক প্রসিকিউশন তদন্ত শুরু করে অর্থের গতিপথ অনুসরণ করে এবং আসামিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব শনাক্ত করে। কর্তৃপক্ষ চুরি যাওয়া অর্থের একটি অংশ উদ্ধার করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত দিয়েছে। ডিজিটাল প্রমাণ, নজরদারি ক্যামেরার ফুটেজ সহ তদন্তে পাওয়া অন্যান্য তথ্য প্রমাণের মাধ্যমে মামলায় আসামিদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়। এই ঘটনায় পাবলিক প্রসিকিউশন ব্যাংক হিসেবের তথ্য বা অর্থ পরিশোধের পদ্ধতি পরিবর্তনের বিষয়ে ইমেইলে কোনো অনুরোধ এলে তা ভালোভাবে যাচাই করার উপর গুরুত্ব আরোপ করেছে, যাতে এ ধরনের ইলেকট্রনিক জালিয়াতি প্রতিরোধ করা যায়। এশীয় বলা হলেও অভিযুক্তরা কোন দেশের নাগরিক বা তাদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ওমরা পালনে আগ্রহী মুসল্লিদের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে কম ভিড়ের সময়ে যাবার পরামর্শ দিয়েছেন সৌদির কর্তৃপক্ষ। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, সাধারণত রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত এবং সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত গ্র্যান্ড মসজিদে ভিড় তুলনামূলক কম থাকে। এ সময় মুসল্লিরা মসজিদের মাতাফ এলাকায় কাবা শরীফ তাওয়াফ এবং মাসা এলাকায় সাফা মারওয়ার সঙ্গে সাই তুলনামূলক স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত ভিড়ের মাত্রা মাঝারি থাকে, আর বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সময়টি সবচেয়ে ব্যস্ত থাকে। তাই ওমরা যাত্রীদের আগে থেকে সময় পরিকল্পনা করে কম ভিড়ের সময়ে ইবাদত এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগাম পরিকল্পনা করলে গ্র্যান্ড মসজিদের ভেতরে চলাচলে ভিড় এবং জট কমানো সম্ভব হবে। পাশাপাশি কখন ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সুবিধাজনক হবে তা নির্ধারণে আগে থেকেই মুসল্লিদের উপলব্ধ ডিজিটাল সেবা এবং সরাসরি ভিড়ের ঘনত্ব দেখার ব্যবস্থা ব্যবহার করে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আমিরাতের আবুধাবিতে যানজট কমানো এবং সড়ক নিরাপত্তা বাড়াতে 50 আসনের শ্রমিকবাহী বাসের চলাচলে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আবুধাবি মোবিলিটি অথরিটি। আগামী 17 আগস্ট সোমবার থেকে এসব বাসকে মাফরাক ব্রিজের E328B এক্সিট ব্যবহার করে E22 আবুধাবি আল আইন সড়কে আর প্রবেশ করতে দেয়া হবে না। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টার জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা বাসগুলোকে বিকল্প হিসেবে ট্রাক ব্রিজের এক্সিট ব্যবহার করে আল রাউদা স্ট্রিটের E30 সড়কে যেতে হবে এবং সেখান থেকে মাফরাক ওয়ার্কার সিটির দিকে এগোতে হবে। নতুন এই রুট ব্যবস্থার মাধ্যমে ওই এলাকায় যান চলাচল আরো স্বাভাবিক ও নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট বাস অপারেটর এবং চালকদের নির্ধারিত বিকল্প রুট অনুসরণ করার আহ্বান জানিয়েছে আবুধাবি মোবিলিটি অথরিটি। কুয়েতের জালিভ আল শুয়ুখ এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় 2 বাসের মাঝে চাপা পড়ে এক বাংলাদেশি বাস চালকের মৃত্যু হয়েছে। গেল শুক্রবার 14 আগস্ট ঘটে যাওয়া এই ঘটনায় জানা গেছে, 2টি বাস পরপর দাঁড়ানো ছিল। সামনের বাসটির বাংলাদেশি চালক গাড়ি থেকে নেমে সেটির পেছনের অংশ পরীক্ষা করতে যান। এ সময় পেছনে থাকা বাসটি হঠাৎ পেছন দিক থেকে চলতে শুরু করলে তিনি ওই 2 বাসের মাঝখানে আটকা পড়েন এবং গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। ফারওয়ানিয়া ট্রাফিক বিভাগের ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পেছনের বাসটি চালাচ্ছিলেন একজন ভারতীয় নাগরিক। দুর্ঘটনার পর পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে এবং পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশি বলা হলেও এখন পর্যন্ত সেই চালকের নাম পরিচয় জানানো হয়নি দেশটির কোনো গণমাধ্যমে। ওমানে সাময়িকভাবে কিংফিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওমানে এবছর মাছ ধরার মৌসুমে কিংফিশ বা স্থানীয়ভাবে পরিচিত কানাদ নামের এই মাছ ধরার পাশাপাশি এর পরিবহন, বিক্রি, কেনা, মজুদ ও
বাণিজ্যের উপর 2 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 15 আগস্ট থেকে 15 অক্টোবর পর্যন্ত ওমানের সকল উপকূলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সামুদ্রিক মৎস্য আইন বিষয়ক নির্বাহী বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে সকল জেলে, মাছ পরিবহনকারী, মৎস্য খাতের কোম্পানি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম মেনে চলতে হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কিংফিশের জীবনচক্রের গুরুত্বপূর্ণ সময়ে মাছের মজুত রক্ষা এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করাই এই মৌসুমী নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য বিষয়ক বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা ও শাস্তির মুখে পড়তে হবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।